আমার ভাইরা, এই জন্য কেউ পারে নাই, কেউ পারবে না। আমি সাবানা মাদ্রাসা সহ, ভদ্রগাঁও মাদ্রাসা সহ পৃথিবীর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো সম্পর্ক হলো দেওবন্দের সাথে। কথা কয় না? দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন হলো আল্লাহর আরশে আজিমের সঙ্গে। এই শক্তির সাথে কেউ পারবে? জোরে বলেন। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। সকল মাদ্রাসা আমাদের মুরব্বীরা যারা করে গেছেন ইখলাসের সাথে করে গেছেন, ঠিক কিনা বলেন? আর ইখলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয় এটা বড় মজবুত হয়, কেউ কিছু করতে পারে না। দেওবন্দ মাদ্রাসা সরকারি দু আলম নবী, যখন ব্রিটিশরা, ইংরেজ বেনিয়ারা ব্যবসার নামে এসে আমাদের ভারত উপমহাদেশকে শোষণ আর শাসন করতেছিল, সবাইকে ইংরেজ বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তখন মাথার মধ্যে তার টেনশন, কি করে তাদের মোকাবেলা করা যায়, বিভিন্ন চিন্তা নিয়ে টেনশন নিয়ে যখন ঘুমাইছেন, ঘুমের ঘরে সরকারে দু আলম নবীকে তিনি স্বপ্ন দেখেন। এসে বলেন, কাসেম, ওই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য আগে ক্যাম্প বানাইতে হবে। ওই ক্যাম্পটা তুমি কোথায় বানাইবা? আমি নবী তোমাকে ফাউন্ডেশন দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে পয়গম্বর, হাদিসের মধ্যে আসে, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যিনি আমাকে স্বপ্ন দেখল সে সত্য স্বপ্ন দেখল। কেন? শয়তান আমার আকৃতি অবলম্বন করতে পারে না। হযরত কাসেমের হাতে ধরে আল্লাহর পয়গম্বর বলেন, কাসেম, আমি এখানে ভিত্তি স্থাপন করে দিলাম, এখানে তুমি মাদ্রাসা বানাও, এখানে তুমি ক্যাম্প বানাও, এখান থেকে যে সৈনিক তৈয়ার হবে এদেরকে নিয়ে ইংরেজের মোকাবেলা করতে হবে। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া, কি দেখলাম? আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ বলে আস্তে আস্তে নৌদারার মধ্যে, আল্লাহর কসম, যেই জায়গাতে পয়গম্বর লাঠি মোবারক দিয়া দাগ দিয়া গেছে, তিনি এসে দেখেন এই দাগটা মাটির মধ্যে এখনো লাগা আছে। আর আস্তে সুবহানাল্লাহ। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। তিনি তার ফাউন্ডেশন রাখছে নওদারার মধ্যে। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है। हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। পরিষ্কার ইখলাসের উপর ভিত্তি। সুবহানাল্লাহ। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल। इल्म हुनर का गहवारा
तारीख से पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद साक़ी कौसर আমার নবী আপনার নবী সরকারে দো আলম, তিনি তার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद हा। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रहुदाद आए, इल्म हुनर का गहवारा। तारीख कब से पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। कोहसान यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। ষড়যন্ত্র যত বড় আকারে আসে, এখানে আসলে তার লেজ গোটাই নিতে হয়। পারে না এই কোনো ষড়যন্ত্র এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কি না? পারছে? পারবে? কোহসার यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा, तारीख कब से पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। आज़िम हुसैन अहमद से बपा, हंगामे गिरोदारिहा। औलाद रसूल शेखुल अरब वल अजम हजरत हुसैन अहमद मदानी এই দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? হে আज़িম हुसैन अहमद से बपा, हंगामे गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार आ। इल्म हुनर का गहवारा, तारीख कब से पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर बने हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीहुन नफ्स हजरत रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह किरदार हले देওবন্দ। কথা বলেন ঠিক কি না? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। এটার কেউ রোধ করতে পারবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা বলেন? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा,
कब से पारा है, हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ मीनारा है। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন এই সকল মাদ্রাসাকে মহব্বত করবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আমার কবরে, হাসরে, সব জায়গায় এরাই কাজে লাগবে, আমার সন্তান কাজে আসবে না, আমার প্রিয়তমা স্ত্রী কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। এই হাফেজে কোরআনগুলো আমার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। কোরআন আমার কবরের সঙ্গী হয়ে যাবে, পরকালের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন। এই সকল মাদ্রাসার সঙ্গে অন্তরের সম্পর্ক রাখার তৌফিক দান করুন। নায়েবে রাসূলদেরকে মহব্বত করে পৃথিবীর থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভদ্রগাঁও জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা আমিশাপাড়া সোনাইমুড়ি নোয়াখালী এর উদ্যোগে আয়োজিত ৪২তম আজিমুশান ওয়াজ মাহফিল সম্মানিত সদর হযরতে উলামা ইকরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই দ্বিতীয় জুনায়েদ আল হাবিব মুফতি মীর শামসুদ্দিন বড়াইলি দীর্ঘক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আলোচনার পর আপনারা মাদ্রাসার জন্যে মুক্ত হস্তে দান করেছেন। এর আগেও মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব তিনিও আলোচনা করেছেন। আমি খুব লম্বা আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের আকাবিরিনে মিল্লাতের মাসলাক হলো, পরামর্শ হলো মাহফিল যেন কোনোভাবে 12টার উপর না যায়। কারণ খুব মনোযোগ দিয়ে আগ্রহের সাথে বয়ান শুনলেন 1টা 2টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত বয়ান শুনলেন, আর ফজরের নামাজটা কাজা হয়ে গেল। বলুন তো দেখি লাভ হবে না লস হবে? ঠিক আছে, কি হবে? লাভ হবে না লস হবে? সারা জিন্দিগির মাহফিল যদি এক পাল্লায় রাখা হয়, 2 রাকাত নামাজ কোনটা ভারী হবে? বলেন, নামাজ ভারী হবে। তো আমরা তো মাহফিলে আসি নামাজ শিক্ষার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়ার জন্য তো আসি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আবার ঘুরে গেছে, ঘুরে যায় কেন? ঠিক আছে, তাইলে এমন বয়ান এমন ওয়াজ আমাদের শোনার কোনো অর্থ হয় না, যা শুনলে পরে নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? তাই আমি এখন বাজতেছে 10টা 47 আমি সর্বোচ্চ আপনাদেরকে নিয়ে 12:30 থেকে 11:30 থেকে 11:45 এর ভিতরেই ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করব। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। হাত তুলে কিন্তু একটা বিপদে পড়ছেন, হয়তো আপনারা জানেন না। তুললে ভালো ছিল, যখন ইচ্ছা তখন চলে যেত। এখন হাত উঠায় বিপদে পড়ছেন মানে আর ওঠার কোনো অবকাশ নেই। যদি ওঠেন তাহলে কি হয়ে যাবে? কথা কয় না, মুনাফিক। কারণ ওয়াদা খেলাফ হবে। আর আমরা তো মুনাফিক হওয়ার জন্য আসি নাই, মুমিন হওয়ার জন্য আসছি, ঠিক কিনা বলেন? আর মাওলানা বড়াইলি সাহেব বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল না ফেরত। সবাই কয় না কবুল। ব্যক্তি হিসাবে আমি গুনাহগার, কিন্তু আমার গায়ে একটা স্টিকার লাগানো আছে যে মুসাফির। আর হাদিসে পাকের মধ্যে আসে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ।
বুখারী শরীফে ছোট্ট করে একটা ঘটনা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহাবায়ে কেরামদের এক জামাত দাওয়াতের মেহনত নিয়ে এক এলাকায় গেছে। তখন তো বর্তমান সময়ের মতো এরকম হোটেল রেস্তোরাঁর ব্যবস্থা ছিল। কিরাত দাইফ, মেহমানের মেহমানদারি করা তখন এটা ওয়াজিব ছিল। তো দাওয়াতের জামাত এলাকায় গিয়ে বললেন, আমরা আপনাদের এলাকায় নবীর মেহমান, নবীর সাহাবী, ইমানের দাওয়াত নিয়ে আসছে, তাই আপনাদের উপর আমাদের মেহমানদারি করা জরুরি। এলাকার লোকজন একটু টেরা টাইপের ছিল, তো এরা মস্কারা করে বলে, কি ঠেকা লাগে, বাপদাদার নাম নাই, চান মোল্লার বিয়াই, কোত্থেকে আসছে, তাদের মেহমানদারি করতে হইব, আমাদের কি ঠেকাটা পড়ছে। অবজ্ঞা, মেহমানদারি করতে রাজি হল। মুসাফিরের জামাত মসজিদের মধ্যে অবস্থান, হঠাৎ করে চেয়ারম্যান সাহেবকে সাপে কাটল। এটা কিন্তু হাদিসের কথা, আপনারা আবার মনে করেন না যে গল্প কিসসা কাহিনী। আবার বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এখন তো সহিহ হাদিস না খুলেও ভেজাল, একদল আছে বুখারী বগলে নিয়ে নিয়ে ঘুরে, আর কই সহিহ হাদিসে না থাকলে মানি না, বুখারীতে না থাকলে মানি না। কথা কয় না। আপনাদের আমিষা পাড়া এই এলাকায় ভদ্রগাঁও মনে আসে নাই। এদের এক নেতা ছিল, সহিহ হাদিস মোতাবেক দাড়ি রাখছিল, আবার সহিহ হাদিস মোতাবেক দাড়ি কাইটা ফেলাইছে। কথা কয় না। দাড়ি রাখছিল সহিহ হাদিস মোতাবেক, আবার কাটছেও, বিপদে যখন পড়ছে তখন দাড়ি কাইটা ফেলাইছে। কোস্ট গার্ডদের হাতে যখন ধরা পড়ছে, দাড়ি কাইটাও বাঁচতে পারে না। তখন কয়, আমারে ধরছেন, পাশে যে আরেকটা বইয়ে রয়েছে ওইটাতে দেখেন না। কথা কয় না। সহিহ হাদিস মোতাবেক দাড়ি কাটছে। তো মুসাফিরের জামাত মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এলাকার চেয়ারম্যানকে সাপে কাটছে। আচ্ছা, চেয়ারম্যানের বাড়ি তো মনে হয় টিনের ছাপড়া, কুড়ের ঘর, তাই না? কি থাকে বাড়ির মধ্যে? বিল্ডিং থাকে। আর কত বাড়ি থাকে, ছোটখাটো পাতি নেতা, হেগো টাকা পয়সার অভাব নেই, আর চেয়ারম্যান তো কোনো কথাই নেই, ঠিক না? তো এই বিল্ডিং এর মধ্যে, পাকা ঘরের মধ্যে বলুন তো দেখি, সাপ কোত্থেকে আসছে? কে পাঠাইছে? সবাই কয় না। সাপ কাটছে, কত ঝাড়ফুঁক, কত উজা মোজা নিয়ে আসছে কাজা। কে বা কারা বলল, আরে মসজিদে তো মুসাফিরের জামাত আছে, চলো না তাদের কাছে যাই, এরা যদি একটু ঝাড়ফুঁক করে ভালো হয়েও যেত। আয়েশা বলতেছে, হালমিন আহাদিম মিনকুম রাকিন, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারো? ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবু জাওয়াজির রুকিয়া ওয়াল ইস্তিরকা, এই মাথা হাতে হাদিসটা নিয়ে আসছে। কেউ কি পারো সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করতে? জামাতের যিনি আমির ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল মুকসিরিনা ফির রিওয়ায়া, যারা বেশি বেশি হাদিস বর্ণনা করেন তাদের মধ্যে অন্যতম হলেন একজন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে হ্যাঁ, আমি পারি। বলেন আসেন, তাড়াতাড়ি আসেন, চেয়ারম্যান মারা যাইতেছে। চেয়ারম্যান মারা যাইতেছে, আমার কি? না না, তাড়াতাড়ি আসেন, ঝাড়ফুঁক জানলে ওনারা একটু ঝাড়ফুঁক করেন, লোকটা বাঁচুক। না, কি দিবেন তা বলেন। যা চান তাই দিব, বাকি কাম ফাঁকি বলে না। কারণ আবু সাঈদ খুদরি বুঝছে যে এই শাহ নিজের থেকে আসে নাই, কে পাঠাইছে? জোরে কম। আল্লাহ পাঠাইছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। কয় আসেন, আপনাদের থাকা খাওয়া আসা যাওয়া যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ।
আর একটু আগে মুসাফির মানুষ চাইছিল কি ঠেকা লাগছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর এখন সব দিতে প্রস্তুত। মূলত পাঠাইছেন কে? তিনি গিয়ে কি যেন মনে মনে পড়ছে, পরে সাপে কাটা রোগীকে একটা ফুৎকার দিছে, কান্নামা নুশিতা মিন ইকাল শব্দ আসছে বুখারীতে। এই রুগীকে একটু দম করতে দেরি, ওইটা এমন ভাবে দৌড় দিছে যে মনে হয় যে ষাঁড় গরু যে দৌড় মারে এরকম ভাবে, রশিদ থেকে ছেড়ে দিলে যেমন দৌড়তে, এটা আরেকটু ইয়ে করে দিতে লাগে, একটু একটু, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আল্লাহ, কান্নামা নুশিতা মিন ইকাল, সাথে সাথে 100 সাহাবায়ে কেরাম সাথে যারা ছিলেন এরা আশ্চর্য, কিরি এত বড় কবিরাজ আমাদের সাথে। হযরতে আবু সাঈদ খুদরি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আবু সাঈদ এই ঝাড়ফুঁক কবে থেকে শিখলা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না জীবনে কোনো দিন ঝাড়ফুঁক করি নাই। তাইলে কি পড়ে তুমি ফুৎকার দিলা? আবু সাঈদ খুদরি কয়, কেন কেন আল্লাহর পয়গম্বর কয় নাই সূরাতুল ফাতিহার একটা নাম নয় 14টা নাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, শিফাউন লিকুল্লি দা। তাই আমার ইয়াকিন আর বিশ্বাস নিয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে দম করতে দেরি হয়, ওই রোগী ভালো হতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর বলে, দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন কোনো দোয়া করে হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদদুয়া করে, আল্লাহর কসম ওই বদদুয়া ডাইরেক্ট আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগা। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী কয়, মাজলুমের বদদুয়া দিও, যত বড় পাওয়ারফুল হয় মাজলুম বদদুয়া করলে 40 মিনিট সময় পাইবা না। কথা কয়, 40 মিনিট সময় দেওয়া হবে না, তখতি তাউস তসনস হয়ে যাবে। মাজলুমের বদদুয়া যখন আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়, ওখান থেকে ডাইরেক্ট ফয়সালা হয়ে যায়। বহুত তালিব खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গ হৃদয় নিয়ে হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি আও আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাও। আর যদি বদদুয়া করে গো, ওই বদদুয়াটাও ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত যায়। দোয়া বদদুয়া। ইমাম বুখারীর মা
নাবিনা হয়ে গেছে, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। ইমাম বুখারী ছোটকালে তার জীবনী পড়ে দেখুন। ইমাম বুখারীর মা অনেক ডাক্তারদের কাছে গেছেন, বাবার ওসিয়ত ছিল সন্তানটাকে আলেম বানাবো, কিন্তু কি করে আলেম হবে তার তো দৃষ্টি শক্তি নাই। ডাক্তাররা কয় ইমাম বুখারীর মা ডাক্তারদের কাছে গিয়ে লাভ নাই, কারণ দুনিয়ায় এমন কোন ডাক্তার সৃষ্টি হয় না আগে যে অন্ধকে ভালো করতে পারে। একটাই জায়গা আছে, যদি মালিকের সাথে তুমি কানেকশন করতে পারো। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ সন্তান তার বাবা নাই, এতিম সন্তান, ওসিয়ত ছিল তাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু চুপ না, কি করে সে আলেম হবে, হাফেজ হবে? আল্লাহ মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলে। স্বপ্নের মধ্যে ইমাম বুখারীর মাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ ইমাম বুখারীর মা, ইন্নাল্লাহা রাদ্দা আলা ইবনিকি বাসারা। আল্লাহু আকবার বলেন। তোমার দুআর বরকতে আল্লাহ তোমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিয়েছে। ঠিক বদদুয়া লাগে যুবক, বদদুয়া নিও না। মা বাবা যদি বদদুয়া দে, উপায় নাই, উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। হযরতে জুরাইদ বুখারী শরীফে ঘটনা আছে, জুরাইদ বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, জীবনে কোনোদিন বিন্দু পরিমাণ কোনো গুনাহ করে নাই। একজন বেশ্যা নারী তাকে অনেক চেষ্টা করছে নষ্ট করার জন্য, বয়ফ্রেন্ড বানানোর জন্য, কিন্তু আল্লাহর ওলি জুরাইদ তার দিকে তাকায় না। ষড়যন্ত্র করে ওই বেশ্যা নারীকে এলাকার মানুষ লেলি দিয়েছে, যাও তার সঙ্গে চেষ্টা করো, পারে নাই। আরেকজনের রাখালের সঙ্গে সম্পর্ক করে তার পেটে বাচ্চা চলে আসছে। মানুষজন তাকে জিজ্ঞাসা করে, এক কন্যা, অবিবাহিতা নারী, তোমার তো বিবাহ হয় না, সন্তান কোন জায়গা থেকে আসবে? এই বেশ্যা নারী হযরতে জুরাইজকে দেখাই দিয়েছে, দেখাই দিয়া কয়, এই যে জুরাইজ যাকে তোমরা আল্লাহর ওলি বানো, পানি পড়া নাও, তার কাছ থেকে দোয়া নাও, এই সন্তান তার সন্তান। সত্য বলছে না মিথ্যা? ঘটনা হলো ইমাম হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ যখন ইবাদতে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, তখন তার মা এসে বলতেছে, ইয়া জুরাইজ। একবার, দুইবার, তিনবার জুরাইজ বলে ডাক দিয়েছে। জুরাইজ তখন নামাজ, আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিক দিয়া নামাজ পড়তেছি আর একদিক দিয়া মা ডাকতেছি, এখন আমি কি করব? বড় বিপদে আছি, ঠিক না? মার ডাকে যদি সারা দিন নামাজ থাকবো, পায় না। আবার নামাজ যদি বহাল রাখি, মা বারবার ডাকতেছেন, না জানে কোন বদদুয়া দিয়া ফেলবো, বড় বিপদ। আমাদের স্বাধীনতার সময় হানাদার বাহিনী আমাদের দেশে আসছে, আয়সা কাঁঠাল জাতীয় ফল বাংলাদেশে, কাঁঠাল দেখা কয় ये कैसे खाया जाता है। তো বাঙালি তো বড় মাথাওয়ালা, যেসব মাছে ভাতে বাঙালি, কথা
बंगाली को ये मुख लगा के खाया जाता है। কাঁঠাল খাইতে হয় মুখ দিয়া, মুখ লাগায়া লাগায়া খাইতে। ওদের তো যেমন মুখ তেমন দাড়ি। আচ্ছা বলুন তো দেখি আপনাদের আমিষা পাড়ার কাঁঠালিকে কোনো আটা মাটা কিছু আছে? হ্যাঁ, আমি তো মনে করছি গাজীপুর নরসিংদীর কাঁঠালে মনে হয় আটা থাকে। আছে আপনাদের এলাকায় আছে? যেই বাঙালি বলছি মুখ লাগাকে খায়া যাতা হ্যাঁ, এরাও সরল মনে বিশ্বাস করছে কাটল ছড়ায়া, কাটল দুই দিক দিয়া ফাঁক করে যখন মুখ লাগায়া খাওয়া শুরু, আটাগুলো গ্যাসে না লাগছে? কথা কয় আটা লাগার পর এখন দুই গেট বন্ধ হয়ে গেছে, বিপদে পড়ছে। কথা কন ঠিক কিনা? বাঙালিরে জিজ্ঞাসা করে कैसे साफ किया जाता, তোমার পরামর্শ অনুযায়ী তো কাঁঠাল খাইলাম, এখন তো দুই গেট বন্ধ হয়ে গেছে, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? বাঙালি কয় বেহতর তরিকা হ্যায়, ফিকর না কিজিয়ে, কোনো টেনশন করেন না, দাঁড়া। কিছুক্ষণ পর ওর সামনে তুলার বস্তা নিয়ে আসছে। তুলা ছিলেন তো? তুলার বস্তা নিয়ে আইসা বলতেছে আগার ইয়ে লাগায়া যায় তো বিলকুল সাফ হয়ে যায়, যদি একটু কষ্ট করে হাতে নিয়ে একটু মালিশ করতে পারবেন আল্লাহর নাম, যদি মালিশ করতে পারেন তাহলে আটা মাটা কিছুই। আচ্ছা কোন তো রুই লাগাইলে তুলা লাগাইলে আটা কি থাকবে না বাড়বে? ওরাও সরল বিশ্বাসে তুলা লাগায়া এখন মালিশ করতেছে। ইয়া আল্লাহ, তখন তো কিছুটা মানুষের সুরত দেখা গেছে, এখন ভেড়া হয়ে গেছে। কথা কয় তো বিপদে পড়ছে কিনা ভাই? হযরত জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ একদিক দিয়া মা ডাকতেছে, আরেক দিক দিয়া নামাজ। কি করব আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পর মা যখন দেখে কোনো সাড়া দেয়, মা সন্তানের উপর বদদোয়া দিস। কারণ নারী জাতির ধৈর্য শক্তি কম না বেশি? আরেকটু জোরে কম। আবার আপনাদের এলাকার নারীরা তো কালকে মিছিল বাইর করবে না যে মৌলবীরে কে দাওয়াত দিছিল। আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহর হাবিব বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। বেশি বেশি দান করো, কেন মেরাজের রজনীতে তোমাদেরকে বেশি জাহান্নামে দেখলাম। নারীরা আরজ করলেন ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদের সংখ্যা বেশি? আল্লাহর হাবিব বললেন তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা। তোমাদের জবান দিয়ে বেশি বেশি লানত শব্দ বের হয়, অভিশাপ বের হয়। নিজের সন্তানকেও কখনো অভিশাপ দিয়া ফেলায়। কথা কয় হাত থেকে কিছু পড়ে গেছে, সন্তান একটা সামনে আসে তোর উপরে ঠাড়াবো, তোর কারণে পড়ছে। আসলে এর কারণে পড়ছে না, নিজের কারণে পড়ছে। কথা কয় অভিশাপ তোমাদের জুবান দিয়ে বেশি বেশি বের হয়। ওয়া তাকফুরনাল আশীরা, স্বামীর এহসান কি তোমরা ভুলে যাও? বুখারী শরীফে আছে লাউ আহসানতা ইলা ইহদাহিন্নাদ দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত। সামান্য কোনোদিন যদি 19-20 হয়ে যায় তাইলে আপনাকে আপনার জীবনের যত এহসান আছে সবগুলো অল ডিলেট। সবগুলো কি কি কয় জানেন? তোমার সংসারে আজকে 20টা বছর একদিন একটা লোকমা খানা শান্তিতে খাইতে পারলাম। আমার কথা না, বুখারী শরীফের হাদিসের কথা। কথা কয় এদের মধ্যে সবার কম, ধৈর্য শক্তি কম। জুরাইজের মার উচিত ছিল একটু অপেক্ষা করা, সন্তান তো বাথরুমেও থাকতে পারে। কথা কয় না, বিশেষ কোনো কাজেও থাকতে না। ওই মা বদদুয়া দিয়েছে আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আন তুরিয়াহু উজুহাল মুমিসাত।
আল্লাহ জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত বেশ্যা নারীর চেহারা না দেখাই। নাউজুবিল্লাহ। বদদুয়াটা দিছি কে বলেন? বলছে ইল্লান তুরিয়াহু উজুহাল মুমিসাত জানিয়াত, বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু দিও না। এই বদদুয়া কবুল না ফেরত। অথচ আল্লাহ তার কোনো দোষ নাই, অপরাধ। ওই যে বেশ্যা নারী, মনে আছে তো কথা, রাখালের সাথে সম্পর্ক করা ট্যাবলেট বাইরে গেছে, কথা কয় না। ট্যাবলেট বুঝেন তো, মাঝে মধ্যে বাংলাদেশের নায়িকাদের ট্যাবলেট বাইরে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপা আপনার যে ট্যাবলেট বাইরে হলো এই দুলাভাইকে, কথা কয় না। তখন বলে যে দুলাভাই তোমার অমুক নায়ক হলো তোমাদের দুলাভাই, অথচ বিয়ে কিছু হয় নাই, কি বেরিয়েছে, কথা কয় না। এরকমের ঘটনা তো বাংলাদেশে কখনো ঘটে। তাকে যখন লোকেরা জিজ্ঞাসা করল, ওই আল্লাহর ওলি জুরাইজের কথা বলে দিল। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এই সন্তান হলো জুরাইজের। আর জাতে বাঙালি, হুজুগে বাঙালি যখনই শুনছে, আয়েশা ওনার উপর হাত উঠাইছে, ওনার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিছে। কারণ আমাগো এলাকায় যদি কেউ বলে ইমাম সাহেব রাত্রে চুরি করছে, কোনো যাচাই বাছাই না হয়, সুজা সকালবেলা ইমাম সাহেবকে বলবে মাথার উপর বিছনাটা দিয়ে আলা তুল, সুজা যাবেন, কোনো দিকে তাকাবেন না। ইমাম সাহেব যদি বলে ভাই আমার অপরাধ, কথা কেন না, আলা তুল, সুজা। মিয়া রাত্রের বেলা হলে চুরি করেন আর দিনের বেলা ইমামতি করেন, আপনার মতো ইমামের দরকার নাই। আসলে করছে কিনা তা তদন্ত করারও দরকার মনে করেন। এরকম আছে না নাই? হযরত জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তার গায়ে হাত উঠাইছে। হযরত জুরাইজ বলেন অপরাধ। এই যে মহিলা বলবি কি অপরাধ? বেশ্যা নারীকে ডাক দিল, বলো বেশ্যা নারী কয় বাচ্চা তোমার? হযরত জুরাইজ কয় না না, আমার সঙ্গে তার কোনো দেখা সাক্ষাৎ হয় না। তাইলে যার সাথে কাজ হয়েছে সেই তো বলতো, কই বাচ্চাটা যদি কয় তার বাবাকে, তাইলে তোমরা বিশ্বাস করবা কিনা? আমিষাপাড়া নোয়াখালীতে ছোট ছোট বাচ্চারাও তো কথা কয়, 1 মাসের বাচ্চারা কথা কয়, 3 মাসের বাচ্চা তো অবশ্যই কথা বলে। কিন্তু যদি আল্লাহ বলায় কয় না। আল্লাহ যদি কথা বলায় পারে কিনা? এরকম 4টা বাচ্চা পৃথিবীর মধ্যে দুধের বয়সে, ছোট্ট বয়সে কথা বলছেন। আল্লাহু আকবার। সবগুলোর কথা আজকে বয়ান করলে পরের বছর দাওয়াত দিবে না, এই জন্য একজনের কথাই বলে। হযরত জুরাইজ ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলেন, এ বাচ্চা বলে দাও তোমার বাবাকে আল্লাহর কসম। সাথে সাথে আল্লাহ তার জবান খুলে দিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ কম। বাচ্চাটা ডাক দেয়া কয় না না, আপনি আমার বাবা না, আমার বাবা হলো অমুক রাখাল। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এইভাবে পবিত্র করে, কথা বলেন ঠিক কিনা? তা আমার বাবা আপনি না। এবার মানুষগুলো পায়ে ধরে মাপ চাই, হুজুর বেয়াদবি হয়ে গেছে। তিনি মুস্কি হাসি দিয়া কয় না না, তোমাদের কোনো অপরাধ নেই, অপরাধ আমার। আমার মা আমার জন্য বদদুয়া করেছিল বেশ্যা নারীর চেহারা দেখার জন্য, তাই আল্লাহ আমাকে বেশ্যা নারীর চেহারা দেখাই। বুঝেন কোথায় গিয়া লাগছে? আল্লাহু আকবার। নবীর বাণী সত্য। এই জন্য এই প্রকারের মানুষগুলো যখন দোয়া করে, বদদুয়া করে, ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছে সরকারে দু আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ। যেহেতু আজকে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ভদ্রগাঁও জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই কোরআনের মাদ্রাসাগুলো আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে কত বড় রহমত, এটা আমরা হয়তো এখনো টের পাই। পুরা এলাকার জন্য রহমত। গজব থেকে বাঁচার এক বিশাল হাতিয়ার। আল্লাহু আকবার বলে। করোনার সময় গোটা বিশ্ব যখন লণ্ডভণ্ড, আধুনিক দেশগুলো যখন সারেন্ডার, সেই সময়ে বাংলাদেশ সেইভাবে আক্রান্ত হয় না। কথা কয় না? হয়েছে, একবারে হয় নাই তা বলবো না, সামান্য। যেই পরিমাণ আক্রান্ত হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয় নাই। যাই কিছু আক্রান্ত হয়েছে এগুলো সব ভিআইপির আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আক্রান্ত। ঠিক বললাম? কোন ভিআইপিরা? যারা মুখে 5টা 6টা মাস্ক লাগাইছে, মুখে দিয়ে যেন করোনা ঢুকতে না পারে, নাকি দিয়ে যেন ঢুকতে না পারে, মাথায় নিরাপত্তা টুপি লাগাইছে, পিপিএ লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, এরপরে গ্লাসের ভিতরে ঢুকছে। সাধারণত মানুষের সাথে কথা কয় না, ভার্চুয়ালে কথা কইছে। ঠিক না? মন্ত্রী, মিনিস্টার, বড় বড় উপদেষ্টারা এরা। অথচ আমরা খবরের সাহায্যে দেখছি যে অমুক মন্ত্রী মারা গেছে, অমুক সাবেক মন্ত্রী মারা গেছে, উপদেষ্টা মারা গেছে। ইয়া আল্লাহ, এদের কি মাস্ক কেনার টাকা ছিল না? কথা কয় না? ছিল কিনা? গ্লাসের ভিতরে ঢুকে নাই, কিন্তু ওখানে ঢুকে তাদেরকে করোনা নিয়ে গেছে। এরা জিজ্ঞাসা করে করোনাকে, আমার কাছে তুমি এত নিরাপত্তা বেষ্টনী ছেদ করে চলে আসলা, মাদ্রাসা খোলা, কোরআনের মাদ্রাসাগুলো, ওখানে যাইতে পারো না? কই ওখানে প্রবেশ নিষেধ। আরো জোরে কম, কি নিষেধ? ওখানে এরা কোরআনের পাখি, তাদের কাছে যাওয়া নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখিদের বরকতে গোটা জাতিকে হেফাজত করেছেন। ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, পয়গম্বর গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন হাদিস পড়ে, আসমানি বিদ্যা যারা অর্জন করে, ইলমে ওয়াহি যারা অর্জন করে, যারা করে না, তারা কোনোদিন সমান হতে পারে না। যারা মাদ্রাসায় আসে, কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করার জন্য আসে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা আসো না, স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি হাত দিয়া নিয়ে আসি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, ইচ্ছা করলে কোরআন সুন্নাহর বিদ্যা পানা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এরাদা না করব, আমি আল্লাহ যদি তাকে কোরআন সুন্নাহর বিদ্যা দেওয়ার সিদ্ধান্ত আর ফায়সালা না করি, কোনোদিন তার পক্ষে সম্ভব নয়। বোঝা গেল মাদ্রাসায় যারা পড়ে এরা আল্লাহর নির্বাচিত প্রতিনিধি। কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে। এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? একদল আল্লাহ লাগাই দিয়েছেন, তারা কোরআনের অক্ষরগুলো মাস্ক করে, আরেক দল কোরআনের অক্ষরগুলো হেফজ করে, আরেক দল কোরআনের এই আয়াতগুলো থেকে মাসলা মাসাইল বের করে। সুবহানাল্লাহ। আরেক দল জিহাদের ময়দানে দুশমনদেরকে প্রতিহত করে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজগুলো যদি না থাকতো, মাহফিলগুলো যদি না থাকতো,
বহু আগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা সাকসেস হয়ে যায়। কথা বলেন ঠিক? কারণ আমরা হলাম জাতে মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, কোরআন আমাদের বিধান, আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। জাহেলরা মূর্খরা যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে, তোমরা তাদের জবাব খারাপ আচরণ দিয়ে দিবা না, তোমরা সালাম বলে তাদের জবাব দেবে। কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করা হয় তাহলে বিপদ। আমরা যেমন নরম তেমন গরম। কথা কয় না? নরমের সময় নরম, গরমের সময় গরম। ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামদের সিফাত আল্লাহ বয়ান করেন। আমার নবীর সাহাবীরা এরা কাফের মুশরিকদের বেলা ইস্পাত কঠিন লৌহ মানব, আপোষে তারা অত্যন্ত নরম ভদ্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরই ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে তাইলে সে বুকার সাগরে বসবাস করে। কথা বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন না গরম? কথা বলেন। রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। কোরআন পড়ার সময় নিজের আঁসুকে, নিজের চোখের পানিকে তিনি কন্ট্রোল করতে পারতেন, এমন নরম মানুষ ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে ইহুদির বাচ্চা দুইটা, কোরআনের এই আয়াত নিয়ে উপহাস শুরু করছে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলতেছেন, কে আছো আমাকে উত্তম ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। একটা আটটারে কই, শুনছো মুহাম্মদের খোদা আমাদের কাছে ঋণ চাইছে, তার ফান্ডের মধ্যে সব করছে। নাউজুবিল্লাহ। একটু জোরে কও। আল্লাহর ফান্ডে নাকি শর্ট পড়ছে, এই শয়তানের কাছে নাকি আল্লাহ ঋণ চাইছে। আমাদের কাছে ঋণ চাইছে। এই কথাটা শুনছে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সাথে সাথে দুইটাকে দুই হাত দিয়ে কুন্নে শুরু করছে। সুবহানাল্লাহ, মারা শুরু করছে। এই ইহুদির বাচ্চা, এগুলো তো আসলে হারামজাদা। কথা কয় না? বর্তমানে যে ইসরায়েলের ইহুদিরা আছে, ওরাও তাদেরই বংশধর। এরা নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই, নবীদের রক্ত নিয়ে হোলি খেলছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এরা আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিবে। মুহাম্মদ, কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নেই। তোমার সাহাবী আবু বকর আমাদেরকে ওহিতুক আমাদের গায়ে হাত উঠাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে। আল্লাহর নবী কয়, তোমরা বোধহয় চিনতে ভুল করছো, আমার আবু বকর না, খুব সম্ভব উমর হবে। কথা কয় না? কারণ উমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি তবিয়তের মানুষ। কোন আলোচনা আসলে হযরত উমরের একটা কথা ছিল, ইদান লি ইয়া রাসূলুল্লাহ আজরিবুনুকা। হুজুরি নরম নরম দিয়া কাজ হইব না, আমারে একটু অনুমতি দেন, আমি সাইজ করি। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। বড় ইস্পাত কঠিন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধের ঘটনা কোরআনে আল্লাহ বয়ান করেছে। যারা ধরা পড়ছে, আল্লাহর নবী পরামর্শে বসছেন কি করা যায়। ইসলামের প্রথম যুদ্ধ তো, পরামর্শে বসার পর সবাই বলতেছে, যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ, আমরা তাদেরকে হত্যা না করে, সবাই তো আমাদেরই বংশধর, আমাদেরই ভাই বেরাদর, তাদের থেকে ফিদিয়া নিয়ে, কিছু বিনিময় নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই। ইসলামের উপকার হলো, আর এরাও আস্তে আস্তে মুসলমান হয়। একজন একজন করে আল্লাহর নবী পরামর্শ নেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এটাই করা হোক। অন্যান্য সাহাবেরা বলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পালা আসে, যে ওমর তোমার পরামর্শ কই? হুজুর কি মনে করবেন জানি না, আমার তলোয়ারটা অনেকদিন পর্যন্ত কাজে লাগাই না। সুবহানাল্লাহ। কান
वो संगे गहरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे वो संगे गहरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे ये बात आई दुनिया को ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है अल्लाह अकबर ये बात आई दुनिया को हम फूल भी है हम फूल भी है तलवार भी है इसे बज़ में जागो महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे अल्लाह আকবার বলে পৃথিবীর মানুষ জানে আমরা কখনো গোলাপ ফুল হতে পারি আবার কখনো আমরা তলোয়ার নিয়ে আসতে পারি কথা বলেন ঠিক এটা হলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সিফাত কথা বলেন ঠিক কিনা আর ভাইরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এদের যন্ত্রণায় অসহ্য হয়ে আল্লাহ এ পয়গম্বর মাতৃভূমি ত্যাগ করে মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করলাম ঠিক কিনা বলেন আত্মীয় স্বজন ছেড়ে মায়ার ভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম তারপরে তাদের ঝাল মিটে নাই অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া 1000 সশস্ত্র যোদ্ধা মদিনার প্রান্তে মদিনার থেকে 150 কিলোমিটার দূরে বদরের প্রান্তে উপস্থিত হয়েছে আমাদের কিচ্ছু নাই আসমানের মালিক আমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করেছেন ঠিক কিনা বলে আজকে তারা ধরা পড়েছে না না একটাকেও ফেরত যেতে দেওয়া হবে না আমাকে দায়িত্ব দিন সবগুলোর মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দিব সুবহানাল্লাহ অধিকাংশ মানুষের রায় যেহেতু ফিদিয়া নিয়ে বিনিময় নিয়ে ছেড়ে দেওয়া তাই পয়গম্বর তাদের উপর তাদের পরামর্শ মোতাবেক রায় দিলেন রায় দিতে দেরি হয় হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসতে দেরি হয় না আল্লাহ পাক বলেন মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম ও পয়গম্বর কাজটা ঠিক হলো না উমরে যা বলছিল তাই করার দরকার ছিল আপনি টাকা নিয়ে কেন তাদেরকে ছেড়ে দিলেন আপনি কি দুনিয়ার টাকা পয়সা চান আল্লাহ কিন্তু চেয়েছিল তাদের রক্ত দিয়ে রঙিন করা হবে আল্লাহ হযরত উমরকে ডাইকা পয়গম্বর বলেন উমর তুমি না থাকলে আল্লাহর গজব আমাদেরকে ধরে ফেলতো আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর ইহুদির বাচ্চাদেরকে বলে মনে হয় এই কাজ আমার আবু বকর করে না ওমর করছে কয় না আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে আবু বকর বলছে কি ঠিক বলছে বলে জি গায়ে শক্তি থাকলে আরো সাইজ করতাম
এ আবু বকর তুমি এত গরম হয়ে গেলাম? কই হুজুর কি বলছে আমার আল্লাহ, কি শুনছেন? কই কি বলছে? আমার আল্লাহ নাকি ফান্ডে শর্ট পড়ছে, তাই অগর কাছ থেকে আল্লাহ ঋণ চাইছে। নাউজুবিল্লাহ। কই তোমরা কি কথা বলছো? কই ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ যত কসম আছে সব খাইছে। কয় জীবনে এরকমের কথা কয় নাই। আবু বকরকে পয়গম্বর বললেন, এরা তো বলে না। কই হুজুর বলছে, না বললে আমি অ্যাকশনে যাইতাম না। আর আল্লাহ এমনি তো আমার নাম সিদ্দিক রাখে নাই। সুবহানাল্লাহ। এখন তো ওরা স্বীকার করে, তাই তোমাকে দলিল পেশ করতে হবে, প্রমাণ পেশ করতে হবে, সাক্ষী পেশ করতে। আবু বকর কয় সাক্ষী পাবো কোথায়? রাস্তাতে বলছে অ্যাকশনে গেছি। কয় সাক্ষী পেশ করতে না পারলে বিচার কিন্তু তাদের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এ পয়গম্বর, আবু বকরের সাক্ষীর জন্য দুনিয়ার কোন মানুষের দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। তাহলে নরম গরম আছে না নাই? জোরে বলে। আর ভাইরা, আমরা অনেক নরম, অনেক ভদ্র। সংখ্যালঘু যারা এদেশে বসবাস করে, মন্দিরে ঠিক মতো পূজা করে, চার্চে গির্জায় তারা প্রার্থনা করে, প্রয়োজনে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ইসলাম তাদেরই স্বাধীনতা দিয়েছে, আমাদের ধর্ম তাদেরই স্বাধীনতা দিয়েছে। কিন্তু তারা যদি আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে, আর যদি আমাদের কোরআন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, আল্লাহর কসম, নামাজ পড়ে না, মুসলমান হয়তো রোজা রাখে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কোরআনের বিরুদ্ধে তুমি কিছু বলে দেখো, কিছু করে দেখো, আল্লাহর পয়গম্বরের ব্যাপারে গুস্তাখি করে দেখো, সাথে সাথে তোমার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী খাতেমে রাসূল যারা, কোরআনের অবমাননা যারা করে, ইসলামের অবমাননা যারা করে, তাদের কি মুহূর্তের জন্য দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই? ঠিক কিনা বলেন? বুখারী শরীফের মধ্যে আছে, মান বাবু কাতলি কাব ইবনুল আশরাফ, মানলি কাব ইবনুল আশরাফ ইহুদির বাচ্চা পয়গম্বরকে গালিগালাজ করত, পয়গম্বরকে নিয়ে কটাক্ষ করত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো? কাব ইবনুল আশরাফের গর্দানটা আমার হাতে তুলে দিও। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে নায়লা বললেন, পয়গম্বর আমি সেই কাজটা করতে পারবো, যাও তোমাকে অনুমতি দিলাম। কাব ইবনুল আশরাফের মাথাটা পয়গম্বরের সামনে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আর ভাইরা, ইদানিং কালে ইসকন আগের থেকে তাদের তৎপরতা চালাচ্ছে। এখন যেই পরিমাণে পাগল, আর যেই পরিমাণে তারা বেপরোয়া হয়ে গেছে, আমাদের ভদ্রতাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, আমরা যখন তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, একটা ইসকনের সদস্য বাংলাদেশে থাকতে পারবে না। তোমাদেরকে যারা সহযোগিতা করত, ডাইনি বামে তাকাও, আজকে তারা নাই। সুতরাং যাদের সাহারা নিয়ে ফাইজদামি করতে তারা নাই, বাংলাদেশের মুসলমান যখন রুখে দাঁড়াবে, একটা ইসকনের সদস্য বাংলাদেশে থাকতে পারবে না। ইমামদের উপরে হাত তুলো, মুসলিম নারীদেরকে নিয়ে ধর্ষণ করো, এখনো মুসলমান তোমাদের উপরে হাত তুলে নাই। যেদিন তুলবে, একটা করে দেশে থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিরাপত্তার ঘাঁটি। মাদ্রাসার বিরুদ্ধে অতীতে যত ষড়যন্ত্র হয়েছে, তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? জোরে কম। কত অপপ্রচার মাদ্রাসার বিরুদ্ধে হয়েছে। জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা,
জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, তাতে কি নোয়াখালীতে মাদ্রাসা কমছে? জোরে কন না? মাদ্রাসা দিন দিন বাড়তেছে। এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। আমি অনেক জায়গায় বলে থাকি কওমি মাদ্রাসা মানে হলো যে মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের মাদ্রাসাগুলো গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে কোরআনের মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করতে পারবে না। হাজারো যদি ষড়যন্ত্র হয় কোরআনের এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম, যে কোরআনের হিফাজতে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যারাই অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতীতের ইতিহাস তাই। গোটা বিশ্বের বাদশা ছিল হারামজাদা নমরুদ। আছে না গেছে? সম্মানের সাথে গেছে না জুতা নিয়ে গেছে? কথা কয় না। ফেরাউন পানি খাইতে খাইতে পেটটারে ডোল বানাইছে। ঠিক কিনা বলেন? এদের উত্তরসূরি যারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কি সহজে গেছে না আল্লাহর আযাবের মধ্যে গেছে? এখনো যারা এই মাদ্রাসাগুলোকে, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে নিভিয়ে দিতে চায়, অপপ্রচার চালায়, ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না, তাদের জায়গায় এই কোরআনের দেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে স্পষ্ট জানাই দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমার এই কোরআনের লাইটকে অফ করে দিতে। যতই চেষ্টা করুক আমি আমার লাইটকে পূর্ণাঙ্গ করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের এই সকল বিষয়ে কান দেব। যেখানে আল্লাহর ওয়াদা আছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনের এই প্রতিষ্ঠান থাকবে। ঠিক কিনা বলেন? কেন ওয়াদা দিছেন কে? আল্লাহর দেওয়া লাইট অফ করার ক্ষমতা কাহার নাই। এই জন্য তারানায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে উস্তাদে মুহতারাম আল্লামা রিয়াসত আলী বিজনুরী নব্বরাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাজ্জা ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউসাল আ'লা মাসওয়া, সবাই বলেন আমিন। এত সুন্দর করে তিনি তার কয়েকটা কবিতার মধ্যে এক একটা লাইনের মধ্যে এই সম্পর্কে আলোচনা করে গেছেন, অবাক হওয়ার মতো। আমি কয়েকটা লাইন শুনি, আপনাদেরকে নিয়ে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। খুরশিদে দীন अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। তিনি বলতেছেন দিনেরই সূর্য পৃথিবীর মধ্যে জ্বালাইছেন কে? কথা পায় না। জোরে বলেন কে? যেই সূর্য আল্লাহ জ্বালান, সুরতালি কুরতালি এটা অফ করে দিতে পারবে? দুনিয়ার কোন পাওয়ার গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যত ষড়যন্ত্রের মাত্রা বাড়বে তত কোরআন সামনের দিকে অগ্রসর। আমার হাতে 6 বছরের বাচ্চাকে আমি পাগড়ি দিছি, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এই বয়সে কি বাচ্চা হাফেজ হওয়ার কথা? এই বয়সে তো ল্যাংটা সার মতো কাপড় চোপড় অফিস আদালত খুলে ঘোরাফেরা করার কথা। অথচ এই বয়সে আল্লাহ সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। কে ঢুকাইছে? ষড়যন্ত্র বাড়বে তো 6 বছর থেকে 5 বছরে যাবে, আরো বাড়বে 4 বছরে যাবে, আরো বাড়বে 3 বছরে যাবে, আরো বাড়বে 2 বছরে যাবে, আরো বাড়বে 1 বছরে যাবে, আরো বাড়বে। আল্লাহ বলেন পৃথিবীতে হেফসখানার দরকার নাই, মার পেটটাকে হেফসখানা বানাই দিন। পারেন না? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত ষড়যন্ত্র করবে তত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পৃথিবীর মধ্যে বিস্তার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুশমনরা কোরআনকে অপমান করে, কোরআনকে জ্বালিয়ে দিয়ে, কোরআনকে অপদস্থ করে আল্লাহর কালামকে পৃথিবীর থেকে উৎখাত করতে পারবে না। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে কোরআনের দেশ হিসাবে। কথা বলেন। আমার দেশের কোরআনের পাখিরা 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করে। কথা কয় না? পারছে আজ পর্যন্ত কোন ক্রিকেটাররা, ফুটবলাররা পারে না, কিন্তু পারছে আমার দেশের কোরআনের পাখিরা।
কথা বলে না। যারা এই দেশের সম্মান উজ্জ্বল করলো, এই দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করলো, আজকে তাদেরকে আমরা সম্মান করতে শিখি নাই। ঠিক কিনা বলেন? পারবা না। বাংলাদেশ মানচিত্রের মধ্যে এমন একটা ছোট্ট দেশ যাকে কেউ চিনি, কিন্তু আজকে গোটা বিশ্ব যদি আপনি বাংলাদেশের নাম বলেন, মুসলিম কান্ট্রিগুলো বলবে এটা হলো কোরআনের দেশ। কথা কয় না। কিসের দেশ? কত বড় ভাগ্য আমার যে কোরআনের এত কম্পিটিশন চলে। অজপাড়া গায়ে হিফকানার ছাত্ররা যখন কোরআন তিলাওয়াত করে মন জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फो निहायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আমার ভাইরা, এই জন্য কেউ পারে নাই, কেউ পারবে না। আমি সাবানা মাদ্রাসা সহ, ভদ্রগাঁও মাদ্রাসা সহ পৃথিবীর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক হলো দেওবন্দের সাথে। কথা কয় না? দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন হলো আল্লাহর আরশে আজিমের সঙ্গে। এই শক্তির সাথে কেউ পারবে? জোরে বলেন। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। সকল মাদ্রাসা আমাদের মুরব্বীরা যারা করে গেছে ইখলাসের সাথে করে গেছেন। ঠিক কিনা বলেন? আর ইখলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয় এটা বড় মজবুত হয়, কেউ কিছু করতে পারে না। দেওবন্দ মাদ্রাসা সরকারি দু আলম নবী, যখন ব্রিটিশরা ইংরেজ বেনিয়ারা ব্যবসার নামে এসে আমাদের ভারত উপমহাদেশকে শোষণ আর শাসন করতেছিল, সবাইকে ইংরেজ বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তখন মাথার মধ্যে তার টেনশন, কি করে তাদের মোকাবেলা করা যায়, বিভিন্ন চিন্তা নিয়ে টেনশন নিয়ে যখন ঘুমাইছেন, ঘুমের ঘরে সরকারে দু আলম নবীকে তিনি স্বপ্ন দেখেন। এসে বলেন, কাসেম, ওই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য আগে ক্যাম্প বানাইতে হবে। ওই ক্যাম্পটা তুমি কোথায় বানাইবা? আমি নবী তোমাকে ফাউন্ডেশন দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে পয়গম্বর, হাদিসের মধ্যে আসে, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যিনি আমাকে স্বপ্ন দেখল সে সত্য স্বপ্ন দেখল। কেন? শয়তান আমার আকৃতি অবলম্বন করতে পারে না। হযরতে কাসেমের হাতে ধরে আল্লাহর পয়গম্বর বলেন, কাসেম, আমি এখানে ভিত্তি স্থাপন করে দিলাম, এখানে তুমি মাদ্রাসা বানাও, এখানে তুমি ক্যাম্প বানাও, এখান থেকে যে সৈনিক তৈয়ার হবে এদেরকে নিয়ে ইংরেজের মোকাবেলা করতে হবে। হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া, কি দেখলাম? আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ বলে আস্তে আস্তে নৌদারার মধ্যে, আল্লাহর কসম, যেই জায়গাতে পয়গম্বর লাঠি মোবারক দিয়া দাগ দিয়া গেছে, তিনি এসে দেখেন এই দাগটা মাটির মধ্যে এখনো লাগা আছে। আর আস্তে সুবহানাল্লাহ। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। তিনি তার ফাউন্ডেশন রাখছে নওদারার মধ্যে।
ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। परिष्कार इखलासेर ऊपर भित्ति। सुबहानाल्लाह। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल। इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद साक़ी कौसर আমার নবী আপনার নবী সরকারে দো আলম, তিনি তার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ। तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है, दीवानों की रौदादियाँ। इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। कोहसान यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। ষড়যন্ত্র যত বড় আকারে আসে, এখানে আসলে তার লেজ গোটাই নিতে হয়। পারে না এই কোনো ষড়যন্ত্র এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কি না? পারছে? পারবে? कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अज़्म हुसैन अहमद से बपा, हंगामे गिरोदारिहा। औलाद रसूल शेखुल अरब वल अजम हजरत हुसैन अहमद मदानी এই দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? হে আজমে হুসैन अहमद से बपा, हंगामे गिरोदारिहा। शाखों की लचक बन जाती है,
शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर बने हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह फकीहुन नफ्स हजरत रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह किरदार হলো দিওবান কথা বলেন ঠিক কি इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा এটার কেউ রোধ করতে পারবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ঠিক কিনা বলেন इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा ये शजराए तैयब फैला है ये शजराए तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ मीनारा है তাই যতদিন বেঁচে থাকবো ততদিন এই সকল মাদ্রাসাকে মহব্বত করবো বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কারণ আমার কবরে হাসরে সব জায়গায় এরাই কাজে লাগবে আমার সন্তান কাজে আসবে না আমার প্রিয়তমা স্ত্রী কাজে লাগবে না ধন সম্পদ কাজে লাগবে না এই হাফেজে কোরআনগুলো আমার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে কোরআন আমার কবরের সঙ্গী হয়ে যাবে পরকালের সঙ্গী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান এই সকল মাদ্রাসার সঙ্গে অন্তরের সম্পর্ক রাখার তৌফিক দান করুন নায়েবে রাসূলদেরকে মহব্বত করে পৃথিবীর থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময় একটু বেশি নিয়ে নিছি রাগ করছেন